হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দেখো আজকে আমরা সকাল সকাল স্নান করে চলে এসেছি ক্ষেপা মায়ের মন্দিরে। তো তোমাদেরকে মন্দিরটা ভালো করে আগে ভেতরে ঢুকে দেখাই আর মন্দিরটার সম্বন্ধে কিছু বলি। মন্দিরটা হচ্ছে কুরুলিয়া গ্রামে। তো এখানে তারা মায়ের বিগ্রহ প্রতিষ্ঠা করা হয়েছে। এটা হচ্ছে একটা আশ্রম। এখানে কিছু জন সাধুও থাকে এবং এই মন্দিরটা দেখতে খুবই সুন্দর। মন্দিরটা ২-৩টা ঘর রয়েছে। সেই ঘরগুলোর মধ্যে একটায় আছেন ক্ষেপা বাবা ও তারা মা। সেকেন্ডে আছে, এই যে তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাই, সেকেন্ডে আছে মা মনসা মহাদেব এবং আছে রাধাকৃষ্ণ। এই দেখো এখানে। তারপরে তোমাদেরকে আমি নিয়ে গিয়ে দেখাই যে কি রয়েছে। এখানে হচ্ছিল গিয়ে বাউল। একটা হচ্ছে বউ রান্নার ঘর, আর একটা হচ্ছে বাউল। তো এখানে বাউল হচ্ছিল দেখে আমি একটুখানি গেলাম। তো খুব সুন্দরই বাউল হচ্ছিল। এখানে সারাদিনই ২৪ প্রহর হয়, কীর্তন হয়। ২৪ ঘন্টা কীর্তন হয়। তো আমাদের তো ২৪ প্রহরই বলে, এটাই শুনেছি। তোমাদের কি বলে কমেন্টে জানিও। তো এখানে খুব সুন্দর জায়গা। এরপর আমরা চলে যাব। মন্দিরটা একটুখানি দেখিয়ে দিই তোমাদেরকে। তারপরে আমরা প্রণাম করে তোমাদেরকে দেখাবো কোথায় খিচুড়ি খাওয়ানো হচ্ছে। এখানে কিন্তু মায়ের ভোগ প্রসাদ আজকে বিতরণ হচ্ছিল। মায়ের যেহেতু কাল পুজো হয়ে গেছে, সেহেতু আজকে ভোগ প্রসাদ বিতরণ করা হচ্ছিল। সেই জায়গাটাও কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। খুব সুন্দর করে নিয়ে মানে সাজানো হয়েছে। চলো তোমাদেরকে সেই জায়গায় নিয়ে যাই। মাকে প্রণাম করে চলে গেলাম আমরা খিচুড়ির জায়গায়। তো মায়ের মন্দিরটা পুরোটা দেখিয়ে দিলাম। দেখো কতটা সুন্দর। এখানে রাধাকৃষ্ণের মন্দির, মূর্তি, তারপরে মা মনসা আর ওখানে মহাদেব ছিল। খুব সুন্দর। এবারে ভোগ প্রসাদের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। মেয়ে আমাকে নিয়ে গেল, মা এই জায়গাটায় আমরা বসবো। তো দেখো এখানে আমরা কিন্তু বসলাম। এই দেখো এখানে বসার পরে দিয়ে গেল, ওরা সুন্দরভাবে পরিবেশন করছিল। তো সুন্দরভাবে আমরা প্রথমে পেয়ে গেলাম খিচুড়ি, তারপর পাঁচমিশালি সবজি, চাটনি, আর পেলাম পায়েস, তারপরে বোঁদে। সুন্দরভাবে আমাদের পরিবেশন করে ওরা খাইয়েছে। অবশ্যই খুবই ভালো লেগেছে। তো তোমরাও যদি কেউ এখানে রটন্তী কালী পুজোর সময় ভোগ প্রসাদ গ্রহণ করে থাকো, অবশ্যই ভিডিওটা দেখলে জানিও। নেক্সট ব্লগ